আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অধ্যায় 2 নিয়ে আলোচনা করব। তো গতকালকে যে দুইটা ক্লাস করছি ওটার মধ্যে হচ্ছে আপনার অধ্যায় 1 নিয়ে আলোচনা করছিলাম। অধ্যায় 1 ছিল আপনার আদান বা চার্জ। তো এই অধ্যায়ের ক, খ, গ তিনটা বিভাগ আমি করাইছি। তো আজকে আবার অধ্যায় 2 এর প্রথম থেকে শুরু করব। তো প্রথমে আসে আপনার ক বিভাগ। তো আজকে ক বিভাগ নিয়ে আলোচনা করি, ঠিক আছে? তো অধ্যায় 2টার নাম হচ্ছে, আচ্ছা আমি লিখি, তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে? অর্থাৎ দুটার নাম হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র, মানে হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড মানে মাঠ বা এরিয়া, যেটাই বলেন আপনারা, ঠিক আছে? ক্ষেত্র। আচ্ছা, এই হচ্ছে অধ্যায় 2 এর যে টপিকটা, এটার নাম, ঠিক আছে? এটা হচ্ছে অধ্যায় 2 এর যে টপিক, ওইটা। এখান থেকে আমি বলছিলাম যে ক বিভাগ নিয়ে আজকে আলোচনা করব। তো শুরু করি ক বিভাগ। তো ক বিভাগের যে প্রথম প্রশ্নটা, সেটা হচ্ছে যে, আচ্ছা আমি লিখি, চার্জ ঘনত্ব কি, ঠিক আছে? চার্জ ঘনত্ব কি? আচ্ছা, তাহলে অ্যান্সারটা হচ্ছে যে এক মাত্রায় চার্জের পরিমাণকে চার্জ ঘনত্ব বলে, ঠিক আছে? তাহলে একক মাত্রায় চার্জের যে পরিমাণটা, একক মাত্রায় চার্জের যে পরিমাণটা, সেটাকে বলা হয় চার্জ ঘনত্ব। এটা পুরোপুরি মুখস্থ। তো হচ্ছে যে চার্জের পরিমাণটা আমরা জানি, চার্জের পরিমাণ অসংখ্য থাকে বা যেটাই থাকুক একটা মান থাকে। কারণ কিউ এর মান যদি 1 দেওয়া থাকে, 1 কুলম, তার মানে ওখানে চার্জ হচ্ছে কত? 1 কুলম। মাইনাস থাকলে মাইনাস, প্লাস পজিটিভ থাকলে পজিটিভ। তো বলছে যে একক মাত্রায়, ঠিক আছে? একক মাত্রায় চার্জের যে পরিমাণটা, ওইটাকে আমরা বলবো যে কি চার্জ ঘনত্ব। তাহলে এই মেনটা হচ্ছে এখানে একক মাত্রায়। কি মাত্রায়? একক মাত্রায়। তাহলে একক মাত্রায় চার্জের পরিমাণকে কি বলবো? চার্জ ঘনত্ব। এই গেল 1 নম্বরটা। 2 নম্বরটা হচ্ছে যে চার্জের তল ঘনত্ব কি? আচ্ছা, এটা আরেকটা নাম আছে যে তলমাত্রিক। যে তলমাত্রিক চার্জ ঘনত্ব, এটা কি? একে আসবে যে চার্জের তল ঘনত্ব কাকে বলে, বা আসবে হচ্ছে আপনার তলমাত্রিক চার্জের ঘনত্ব কাকে বলে, ঠিক আছে? দুইটাই সেম কথা, যেটাই আসুক আপনারা পারবেন আশা করি। তো চার্জের তল ঘনত্ব হচ্ছে, আমি আগে লিখি, কোনো চার্জিত বস্তুর পৃষ্ঠের প্রতি তল বা পৃষ্ঠ যেটাই হোক প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ থাকে তাকে তলমাত্রিক। দেখেন, আমি লাস্টে ওটা লিখতেছি, যেটা বলছিলাম প্রথমে, যে তলমাত্রিক চার্জ ঘনত্ব বলে। তাহলে আপনার প্রশ্নের মধ্যে এটা আসতে পারে যে তলমাত্রিক চার্জ ঘনত্ব কাকে বলে, বা আসবে যে কি চার্জের তল ঘনত্ব কি, ঠিক আছে? এখন দেখেন কি বলছে, যে কোনো চার্জিত বস্তুর পৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ থাকে তাকে বলা হয় কি তলমাত্রিক চার্জ ঘনত্ব। আচ্ছা, কোনো চার্জিত বস্তু, আমরা জানি যে পৃথিবীর সমস্ত জগতের সমস্ত বস্তু কি আছে? চার্জ আছে। ধরেন এটা একটা চার্জিত বস্তু, ঠিক আছে? এই চার্জিত বস্তুর যে পৃষ্ঠ আছে বা তল, ঠিক আছে, যেটাই বলেন আপনারা পৃষ্ঠ বা তল, কোনো চার্জিত বস্তুর পৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফলে, ক্ষেত্রফলটা কি এটা আপনারা জানেন, সবাই জানেন ক্ষেত্রফলটা কি। আচ্ছা, ধরেন একটা বর্গ, ঠিক আছে? এই বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে? এই বর্গটার ক্ষেত্রফল কি হবে? এই বর্গটার ক্ষেত্রফল হবে যে তার ভেতরে যতগুলা বর্গ, ঠিক আছে, তার ভেতরে যতগুলো বর্গ পূর্ণ হয়ে যে জিনিসটা তৈরি করছে, ঠিক আছে? অর্থাৎ তার ভেতরে যতগুলো বর্গ পূর্ণ হয়ে যে বর্গটা, এই বর্গাকার জিনিসটা যে তৈরি করছে, এটা হচ্ছে কি তার ক্ষেত্রফল, ঠিক আছে? তো যে জিনিসটা দ্বারা এই জিনিসটা মাপা হয়, সেটাকে বলা কি ক্ষেত্রফল। আপনারা জানেন সবাই এটা।
তাহলে বলছে যে কোনো চার্জিত বস্তুর পৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ থাকে কোনো চার্জিত বস্তুর পৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফলে, এগুলো হচ্ছে মেন। ঠিক আছে, তাহলে কোনো চার্জিত বস্তুর পৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ থাকে তাকে আমরা কি বলবো? তলমাত্রিক চার্জ ঘনত্ব বলবো। এগুলো একটা। আরেকটা হচ্ছে যে এগুলো মুখস্থ আর কি, বুঝার কিছু নেই এখানে, মুখস্থ করলে ভালো। এগুলো আচ্ছা দেখেন, এটার সাথে একটা মিল আছে। ওখানে বলছে যে চার্জের তল ঘনত্ব। ঠিক আছে, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে তল বা পৃষ্ঠের মধ্যে কাজটা হচ্ছে। আর এখানে যেহেতু বলছে যে চার্জের রৈখিক ঘনত্ব, তার মানে এখানে বুঝতে হবে কি এখানে কোথায় কাজটা হবে? রৈখিক কোনো একটা জায়গায় কী হবে? কাজটা হবে, অর্থাৎ রেখা বরাবর কোনো একটা জায়গায় কাজটা হবে। তাহলে হচ্ছে কোনো চার্জিত বস্তুর সেম, দেখেন আমি সেমভাবে লিখি, তাহলে একটা করলে আর একটা পারবেন আপনারা। কোনো চার্জিত বস্তুর রেখার একক দৈর্ঘ্যের চার্জের পরিমাণকে চার্জের রৈখিক তল ঘনত্ব চার্জের রৈখিক ঘনত্ব বলে। ওটা ছিল তল আর এটা হচ্ছে রৈখিক। দেখেন সেম, ওইখানে ছিল যে কোনো চার্জিত বস্তুর পৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ থাকে, অর্থাৎ পৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফল। আর এটা হচ্ছে যে কোনো চার্জিত বস্তুর রেখার একক দৈর্ঘ্যের। ঠিক আছে, ওইটা ছিল পৃষ্ঠ, এখানে হচ্ছে রেখা। আরেকটা হচ্ছে ওখানে ছিল প্রতি একক ক্ষেত্রফল, আর এটা হচ্ছে যে কি একক দৈর্ঘ্যে, মানে প্রতি একক দৈর্ঘ্যে। ঠিক আছে, প্রতি একক ক্ষেত্রফলে প্রতি একক দৈর্ঘ্যে। ওখানে ছিল পৃষ্ঠ, এখানে হচ্ছে কি রেখা। এখানে পৃষ্ঠ বা তলের কারণে এটা হচ্ছে তল ঘনত্ব, এখানে রেখার কারণে এটা হচ্ছে কি রৈখিক ঘনত্ব। কিছুটা মিল আছে। ঠিক আছে, তাহলে কোনো চার্জিত বস্তু রেখার একক দৈর্ঘ্যের চার্জের পরিমাণকে কি বলা হয়? অর্থাৎ একক দৈর্ঘ্য, অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যে যে চার্জটা আছে সেই চার্জের পরিমাণকে কি বলা হয়? ওই চার্জের রৈখিক ঘনত্ব বলা হয়। এই গেল 3 নাম্বারটা। 4 নাম্বারটা দেখেন, খুব ইম্পর্টেন্ট এটা, যে তড়িৎ ক্ষেত্র কি? তড়িৎ ক্ষেত্র সবাই জানেন এটা। ঠিক আছে, সবাই জানে আশা করি এটা। আচ্ছা, আমি আগে এটা সংজ্ঞাটা লিখি। একটি চার্জিত বস্তু তার চারপাশে যে অঞ্চল জুড়ে প্রভাব বিস্তার করে সেই অঞ্চলকে ওই চার্জিত বস্তুর কি বলা হয়? ওই চার্জিত বস্তুর তড়িৎ ক্ষেত্র বলা হয়। ওই চার্জিত বস্তুর তড়িৎ ক্ষেত্র বলে। ঠিক আছে, আচ্ছা দেখেন, খুব সহজ একটা জিনিস, যে একটি চার্জিত বস্তুর চারপাশে যে অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার করে সেই অঞ্চলটাকে বলা হয় কি? চার্জিত বস্তু। দেখেন এখানে আমি যদি এটার ব্যাখ্যাটা দিই, ধরেন এটা একটা চার্জ। ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ কিউ। হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে পজিটিভ একটা আধান বা চার্জ। তাহলে এই চার্জটা ধরেন একটা অঞ্চল জুড়ে তার কী করবে? ক্ষমতা বিস্তার করবে। ধরেন আমি এখানে দিলাম যে এরকম। ঠিক আছে, এর ক্ষমতা হচ্ছে এতটুকু। ঠিক আছে, এর বাইরে এর ক্ষমতা নাই। এই ক্ষমতার ভিতরে, অর্থাৎ এই এরিয়ার ভিতরে সে কী করে? তার ক্ষমতা দেখাবে, প্রভাব দেখায়। তাহলে এই যে পুরোটা এরিয়া তার, এই জিনিসটাকে বলা কি? তড়িৎ ক্ষেত্র। জিনিসটা হচ্ছে যে আপনারা তো অনেকে গেমস খেলছেন না, বিভিন্ন গেমস এরকম দেখবেন। ওই যেমন হচ্ছে ক্ল্যাশ অফ ক্ল্যান্সের যে গেমটা আছে না, ওইটার মধ্যে যে আপনার ক্ল্যান বানাইছেন, তো ওইখানে দেখবেন যে ওই যে বোমের কিছু জিনিস আছে না, বোম মারে যে ওগুলা মেশিন, এগুলা। তারপরে হচ্ছে আপনার ওই যে টাওয়ার একগুলো আছে না, টাওয়ারের উপরে যে আপনার আর্মি থাকে, তো ওগুলো দেখবেন গুলি করে কখন? যখন তার এরিয়ার মধ্যে এনিমি আসে। ঠিক আছে, যখন তার এরিয়ার মধ্যে এনিমিগুলো আসে তখন দেখবে ওগুলো গুলি করে। ঠিক আছে, তো ওই জিনিসটা তারা এটা কী করতে পারবেন? আপনারা মনে রাখতে পারবেন যারা ভুলে যায় আর কি। ঠিক আছে, তাহলে এটা যদি একটা চার্জ হয়, তাহলে চার্জটা যতটুকু তার প্রভাব বিস্তার করবে, ঠিক আছে, তার সেই জিনিসটা হচ্ছে কি? তার তড়িৎ ক্ষেত্র। এখানে এটা বলছি যে একটি চার্জিত বস্তুর চারপাশে তার যে অঞ্চল জুড়ে প্রভাব বিস্তার করে সেই অঞ্চলকে বলা হয় ওই চার্জিত বস্তুর কি? তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, এই গেল। তারপর হচ্ছে যে আপনার তড়িৎ প্রাবল্য। আরেকটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে তড়িৎ প্রাবল্যটা কি? খুব ইম্পর্টেন্ট। 5 নাম্বার, তড়িৎ প্রাবল্য।
আচ্ছা, আগে এটা দেখি, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ আনলে চার্জটি যে গতিপথ অনুসরণ করে তাকে, সরি এটা তো আমি লিখছি যে আপনার এটা সংজ্ঞাটা লিখছি তড়িৎ বলরেখা, এটা হচ্ছে তড়িৎ বলরেখা, ঠিক আছে, এটা হচ্ছে তড়িৎ বলরেখা। তাহলে তড়িৎ ক্ষেত্রের কোনো বিদ্যুৎ একটি একক ধনাত্মক চার্জ আনলে চার্জটি যে গতিপথ অনুসরণ করে তাকে বলা হয় তড়িৎ বলরেখা। এগুলো সব কিন্তু এক, এই যে তড়িৎ বলরেখা এগুলোর সঙ্গে কিছুটা মিল আছে, এই কারণে ব্যাখ্যা করেছিলাম আমি যে তড়িৎ বলরেখা, তড়িৎ প্রাবল্য, তড়িৎ বিভব, ঠিক আছে, এগুলো একটা তড়িৎ ক্ষেত্র, এই চারটা জিনিস একটা একটার সাথে কি কানেক্টেড। তো দেখেন এখানে তড়িৎ বলরেখাটা কি বলছে যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে যদি একক ধনাত্মক চার্জ আনা হয় তাহলে চার্জটি যে গতিপথ অনুসরণ করে তাকে তড়িৎ বলরেখা বলে। এর আগে আমি দেখাই যে তড়িৎ বলরেখাটা কি। তড়িৎ বলরেখাটা কি দেখেন, এটা যদি একটা পজিটিভ চার্জ হয়, ঠিক আছে, পজিটিভ চার্জ হলে, এটা যদি একটা পজিটিভ চার্জ হয় তাহলে পজিটিভ চার্জ হলে এগুলা তার যে আকর্ষণগুলা, ঠিক আছে, তার যে বলরের রেখাগুলো আর কি, যে রেখাগুলা এগুলো এরকম হবে, ঠিক আছে, এরকম যাবে, এরকম। তারা জানেন যে পজিটিভগুলোর হচ্ছে এরকম, বল রেখাগুলো হচ্ছে এরকম। আচ্ছা, আর নেগেটিভ যেগুলা মাইনাস, এগুলার বল রেখাগুলো হয় এরকম, ঠিক আছে, অর্থাৎ ভেতরের দিকে ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে বলরেখা। হ্যাঁ, এটা হচ্ছে বলরেখা। এখানে বলছে যে তড়িৎ বলরেখা, আমি আগে বুঝাইতেছি যে বলরেখাটা কি। তাহলে পজিটিভগুলোর ক্ষেত্রে যে রেখাগুলো এগুলো বাইরের দিকে যায়, আর নেগেটিভের ক্ষেত্রে যেগুলো এগুলো কি হয়, এগুলো ভেতরের দিকে আসে। দেখেন এই ভেতরের দিকে ঠিক চিহ্ন দিছি, তাহলে এটা হচ্ছে এদিকে আসতেছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে যে বলছে যে এখন দেখেন আমি যদি একটা পজিটিভ একটা আধান নিই তাহলে তার তড়িৎ ক্ষেত্র যদি এটা হয়, ঠিক আছে, তাহলে পজিটিভ, তাহলে তার এটা পজিটিভ। দেখেন এখন এটার মধ্যে তড়িৎ ক্ষেত্র হচ্ছে এই পুরাটা তার। তো এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে যদি একটা একক ধনাত্মক চার্জ আনি, ধরেন আরেকটা একক ধনাত্মক চার্জ আনলাম, পজিটিভ আরেকটা আনলে চার্জটি যে গতিপথ অনুসরণ করে, তাহলে আপনারা বুঝতে পারছেন এটা কি করবে, আকর্ষণ করবে না, এটা বিকর্ষণ করবে। যেহেতু এটা পজিটিভ, এটা হচ্ছে কি পজিটিভ, এই বলছে যে একটি একক ধনাত্মক চার্জ থেকে, ঠিক আছে, আপনি ঋণাত্মক দিয়ে করতে পারবেন, সমস্যা নেই, দেখাবো, ওটাও দেখাবো। তাহলে ধনাত্মক চার্জ আনলে চার্জটা যে গতিপথ অনুসরণ করবে, এটারে এখানে আনলে এটা কোন দিকে যাবে, এদিকে যাবে নাকি এদিকে যাবে নাকি এদিকে যাবে নাকি এদিকে ডুববে, ঠিক আছে। তার যে গতিপথটা কি করতেছে এখানে অনুসরণ করতেছে চার্জটা, কার কারণে, এই চার্জটার তড়িৎ ক্ষেত্রের কারণে মধ্যে জিনিসটা হইতেছে। এই কারণে বলছে যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ আনলে চার্জটি যে গতিপথ অনুসরণ করে তাকে বলা হয় ওই চার্জটির, এই চার্জটার কি তড়িৎ বলরেখা, ঠিক আছে। এখন দেখেন আমি যদি একটা পজিটিভ চার্জ আছে এখানে, এর তড়িৎ ক্ষেত্র আছে, তো এখানে যদি একটা নেগেটিভ চার্জ এর তড়িৎ ক্ষেত্রের ভিতরে এতটুকু পর্যন্ত আনলে কোনো কিছু হবে না, কিন্তু যখনই তড়িৎ ক্ষেত্রের ভিতরে ঢুকাবো তখনই এটার মধ্যে একটা জিনিস কাজ করবে। আচ্ছা, তাহলে এখন দেখেন এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, তার মানে জিনিসটা হচ্ছে এদিকে আসবে, ঠিক আছে, অর্থাৎ এদিকে যাবে। ওটার ক্ষেত্রে ছিল ওইদিকে গেছে, এটার ক্ষেত্রে এদিকে আসবে, এই মাইনাসটার ক্ষেত্রে এদিকে আসবে, তার মানে তার গতিপথ হচ্ছে এদিকে, ওটার গতিপথ ছিল ওইদিকে, ঠিক আছে। এই জিনিসটা হয় কেন দেখেন, এটাও দেখাই দিই। ধরেন এটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে, এই জিনিসটা দিয়ে দেখাই দিই, এইগুলো ধরেন যদি তার বলরেখা হয় পজিটিভগুলো, ঠিক আছে, আর এটা যদি নেগেটিভ, এটা নেগেটিভ হলে এর বলরেখাগুলো কীরকম হয়, এই ভিতরের দিকে যায়। দেখেন এই ভেতরের দিকে যাইতেছে, চিহ্নগুলো দেখেন, এটা হচ্ছে এদিকে আর এটা হচ্ছে ভেতরের দিকে, এটা হচ্ছে বাইরের দিকে যাইতেছে, এটা হচ্ছে ভেতরের দিকে আসতেছে। তাহলে দেখেন এই যে পজিটিভের এটার সাথে যদি এটা মিলে দিই, এটার সাথে যদি এটা মিলে দিই, এটার সাথে যদি এটা মিলে দিই, তাহলে এটার মধ্যে কি হইতেছে, আকর্ষণ হইতেছে। তাহলে এই মূলত যে আমরা যে চুম্বক দিয়ে জিনিসটা করি যে এটার সাথে এটা মিলে যায়, আকর্ষণ হইতেছে, তাহলে এই জিনিসটা মূলত তড়িৎ বলরেখায় কি করতেছে, এগুলা করতেছে। সেম এখানে যদি আমি একটা পজিটিভ আনি তাহলে দেখেন জিনিসটা হয় কীভাবে, কীরকম, এটা হচ্ছে এদিকে যাবে, এটাও এদিকে যাবে, এটাও এদিকে যাবে। আরেকটা যদি পজিটিভ আনি তাহলে জিনিসটা হচ্ছে দেখেন এটা হচ্ছে বাইরের দিকে যাবে,
এটাও বাইরের দিকে যাবে, এটাও বাইরের দিকে যাবে, তাহলে দুইটার মুখ হচ্ছে কি আলাদা আলাদা, তার মানে এটা এরকম হয়ে যাবে, এটা মিলবে না, ঠিক আছে, এরকম চলে যাবে, এইরকম যায় এরকম হয়ে যাবে, ঠিক আছে, মানে এখানে একটা জিনিসটা এরকম দেখেন এরকম হবে আর কি, ঠিক আছে, পজিটিভ পজিটিভ আনলে বা নেগেটিভ নেগেটিভ আনলে, ঠিক আছে। এই যে জিনিসগুলো হচ্ছে কি বল রেখা। তো আশা করি বুঝছেন যে বল রেখা কি, তড়িৎ বল রেখা কি, ঠিক আছে। এবার হচ্ছে যে তড়িৎ প্রাবল্য 6 নাম্বারটা, যেটা তড়িৎ প্রাবল্য কি, আচ্ছা তড়িৎ আমি আগে লিখি, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে প্রতি একক ধনাত্মক চার্জের উপর যে বল ক্রিয়া করে তাকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে, ঠিক আছে। তা দেখেন এখানে বলছিলাম যে এগুলো সব রিলেটেড, একটা একটার সাথে রিলেটেড, ঠিক আছে। দেখেন তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে প্রতি একক ধনাত্মক চার্জের উপর যে বল ক্রিয়া করে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে যদি একটা চার্জ আনি আর কি, ওই জিনিসটা বলে নাই, সংক্ষেপে বলে দিচ্ছি, আমি বুঝে দিই। দেখেন জিনিসটা হচ্ছে যে একটা তড়িৎ ক্ষেত্র বললে বুঝতে হবে এখানে একটা কি আছে, চার্জ আছে, ধরেন এটা ধরলাম পজিটিভ চার্জ, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে চার্জটা জুড়ে একটা কি আছে, তড়িৎ ক্ষেত্র আছে। তারা সংক্ষেপে লিখছে, কারণ সবগুলা কিছু সব বলে নাই আর কি, সংক্ষেপে লিখে দিছে। দেখেন তড়িৎ ক্ষেত্র মানে বুঝতে হবে এখানে একটা চার্জ আছে, সেই চার্জটা কি করতেছে, তার তড়িৎ ক্ষেত্র তৈরি করেছে, ঠিক আছে। তাহলে দেখেন এই চার্জটার তড়িৎ ক্ষেত্র, দেখেন তাহলে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে, ধরেন এই পুরোটা হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র, তাহলে এর ভেতরে যে কোনো একটা বিন্দুই হবে, ঠিক আছে, যে কোনো বিন্দু আপনি এখানে নেন, এখানে নেন, যেখানে নেন, তাহলে আমি ধরেন এখানে একটা বিন্দু, এই বিন্দুটার মধ্যে একটা কি আনলাম, ধনাত্মক চার্জ আনলাম। দেখেন এখানেও বলছে ধনাত্মক চার্জ একটা আনছে, একক ধনাত্মক, মানে তার হচ্ছে কি মান হচ্ছে 1 একক, তার মানে হচ্ছে তাহলে কোনো বিন্দুতে প্রতি একক ধনাত্মক চার্জের উপর যে বল ক্রিয়া করবে, অর্থাৎ এটা যেহেতু এখানে আনছি, তার মানে বোঝা যাচ্ছে এটা যদি পজিটিভ হয়, তাহলে এই পজিটিভটা কি করবে, এই জিনিসটার উপর একটা কি করবে, বল প্রয়োগ করবে। বল প্রয়োগ করাতে আপনারা বুঝছেন যে জিনিসটা কোথায় চলে যাবে, এই জিনিসটা এদিকে চলে যাবে, কারণ এটা হচ্ছে পজিটিভ, এটাও পজিটিভ, ঠিক আছে। দেখেন এটা যেহেতু পজিটিভ, এটা পজিটিভ, তার মানে কি আকর্ষণ হবে, ঠিক আছে, বিকর্ষণ হবে, ঠিক আছে। তো বিকর্ষণের কারণে এটা কোন দিকে যাবে, এদিকে যাবে না এদিকে যাবে না, এইদিকে বাইরের দিকে চলে যাবে। তো এই যে এই একক ধনাত্মক চার্জের উপর যে বলটা প্রয়োগ করছে, যেহেতু এটা দিয়ে একটা কি করছে, বিকর্ষণ করছে না, একটা বল দিছে না, এই যে বলটা, এই বলটাকে বলা হয় কি ওই বিন্দুর, এই বিন্দুটার, মানে এই জিনিসটার, এই চার্জটার বা বিন্দু যেটাই বলেন, এই বিন্দুটার কি তড়িৎ প্রাবল্য। তো তড়িৎ প্রাবল্যকে ই দ্বারা প্রকাশ করা হয় আর কি, ই, ঠিক আছে, তড়িৎ প্রাবল্য হচ্ছে ই। সো এটা হচ্ছে যে তড়িৎ প্রাবল্য, তার মানে এখানেও বল রেখার কাজ আছে, তড়িৎ ক্ষেত্রের কাজ আছে, হ্যাঁ। আর এখানে নতুন একটা জিনিস আসছে যে এটা যে এইদিকে যাচ্ছে, বাইরে যে যাচ্ছে, কি কারণে যাচ্ছে, কারণ তার উপর একটা বল প্রয়োগ করা হয়েছে। তো এই বলটা কি, ওই বলটাকে বলা হয় কি তড়িৎ প্রাবল্য। কোনটার কর্তৃক হয়েছে এই প্রাবল্যটা, এটা হয়েছে যে এখানে যে চার্জটা আছে, যে তড়িৎ ক্ষেত্রটা আছে, এটার কারণে মূলত ওই বিন্দুটার উপর কি হয়েছে, তড়িৎ প্রাবল্য হয়েছে। তো আশা করি এটা বুঝছেন, এই হচ্ছে তড়িৎ প্রাবল্য কাকে বলে গেল। আচ্ছা এরপর হচ্ছে 7 নাম্বারটা, দেখেন 7 নাম্বারটা সুষম তড়িৎ ক্ষেত্র কি। আচ্ছা এতক্ষণ পড়ছেন যে তড়িৎ ক্ষেত্র কি, এখন বলছে যে সুষম তড়িৎ ক্ষেত্রটা কি। খুব সহজ, আমি লিখি, তড়িৎ ক্ষেত্রের সকল বিন্দুতে তড়িৎ প্রাবল্যর মান ও দিক একই হলে ওই ক্ষেত্রকে সুষম তড়িৎ ক্ষেত্র বলে।
তাহলে আপনারা হয়তো বা অনেকেই বুঝছেন যে জিনিসটা কী বুঝেছে, হ্যাঁ সংজ্ঞা দেখেই বুঝছেন। হ্যাঁ ঠিক আছে, যেমন দেখেন এই জিনিসটা যদি তড়িৎ ক্ষেত্র হয়, হ্যাঁ এটা যদি একটা চার্জের তড়িৎ ক্ষেত্র হয়, ধরেন এটা পজিটিভ চার্জ, এই চার্জটা যদি তড়িৎ ক্ষেত্রটা এটা হয়, তাহলে বলছি যে সকল বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান ও দিক একই হবে। মানে এখানে এর ভেতরে যতগুলো বিন্দু আছে সেই বিন্দুগুলো যদি কি হয়, সেই বিন্দুর মধ্যে অর্থাৎ যে কোনো একটা বিন্দু, ধরো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু ধরলাম, আর আরও আছে যাক, তাহলে এই বিন্দুগুলোর মধ্যে যদি একটা কি আনা হয়, এক ধনাত্মক চার্জ আনা হয়, এই দেখেন এক ধনাত্মক চার্জ আনা হয়েছে, ঠিক আছে, আনা হলে কী হবে, এখানে একটা প্রাবল্য করবে, কী করবে, তড়িৎ প্রাবল্য করবে, অর্থাৎ এগুলোর উপরে একটা কী কাজ করবে, বল ক্রিয়া করবে, ঠিক আছে, একটা বল ক্রিয়া করবে। তো বল ক্রিয়া করলে এখানে কী হবে, তড়িৎ প্রাবল্য হবে। তো এগুলো এই সকল বিন্দুর মধ্যে যে এক ধনাত্মক চার্জ আনা হয়েছে, এগুলোর মধ্যে কী হবে, বল ক্রিয়া করছে। তো বল ক্রিয়া করলে যে প্রাবল্যটা হবে, সেই প্রাবল্যটার মান ও দিক যদি একই হয়, ঠিক আছে, সেই প্রাবল্যর মান ও দিক যদি এক হয়, তাহলে ওই ক্ষেত্রটাকে বলা হবে কি, সুষম তড়িৎ ক্ষেত্র। মানে এটাই বলছে যে এমন একটা তড়িৎ ক্ষেত্র, যে তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে, ঠিক আছে, যে কোনো বিন্দুতে কোনো একটা ধনাত্মক একক চার্জ আনা হোক না কেন, তার উপর যে প্রাবল্যটা হবে, সেই প্রাবল্যের মান ও দিক কী হবে, সবসময় একই হবে। তো এরকম যে তড়িৎ ক্ষেত্রগুলোকে বলা হয় কি, সুষম তড়িৎ ক্ষেত্র। আশা করি বুঝছেন এটা, এটা পারবেন, সমস্যা নেই, ঠিক আছে, এটা সহজ আছে, সংজ্ঞা থেকে এটা বুঝবেন আপনারা। তারপর হচ্ছে যে তড়িৎ দ্বিমেরু কাকে বলে, তড়িৎ দ্বিমেরু কি, আচ্ছা এটা হচ্ছে যে তড়িৎ দ্বিমেরু কাকে বলে। দেখেন এটাও ইম্পর্টেন্ট আছে, যে দুটি সমপরিমাণ, আমি যেগুলো লেখা এগুলোই আপনার আসছে আর কি, ঠিক আছে, যেগুলো আসে নাই কখনো এগুলো আমি করাই নাই, আমি বলছিলাম যে যেগুলো আসবে বা আসতেছে এগুলোই করাবো, এগুলো ইম্পর্টেন্ট আছে, কারণ আমাদের যে ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে বেশিরভাগ আপনার রিপিট করে, ঠিক আছে, এই কারণে এগুলো করাচ্ছি। চার্জকে পরস্পরের খুব কাছাকাছি অবস্থান চার্জ দুটিকে একত্রে তড়িৎ দ্বিমেরু বলে। এই যে তড়িৎ দ্বিমেরু, এখান থেকে আপনার বড় প্রশ্নগুলো আসবে, ঠিক আছে, এখান থেকে ওই অঙ্কগুলো বাই করতে বলবে। আচ্ছা তড়িৎ দ্বিমেরু বলে, দেখেন কি বলছে, এটা সহজে, দুটি সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী চার্জকে, অর্থাৎ দুটি সমপরিমাণ, ধরেন সমপরিমাণ বলতে ধরেন এটাও কিউ এটাও কিউ, ঠিক আছে, এই দুইটা চার্জ ধরলাম, ঠিক আছে, দুটি সমপরিমাণ, মানে এটার মানও সেম এটার মানও সেম, কিন্তু বিপরীতধর্মী হচ্ছে এটা পজিটিভ এটা নেগেটিভ। তাহলে এরকম দুইটা চার্জকে যদি পরস্পরের খুব কাছাকাছি আনা হয়, ধরেন এই আনলাম, ঠিক আছে, পরস্পরে যদি দুটি খুব কাছাকাছি আনা হয়, অবস্থান করানো হয়, তাহলে চার্জ দুটিকে একত্রে বলা হয় কি, এই জিনিসটাকে এখন একত্রে বলা হবে কি, তড়িৎ দ্বিমেরু, ঠিক আছে। তাহলে এই জিনিসটা হচ্ছে যে তড়িৎ দ্বিমেরু। আচ্ছা এরপর হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি, জড়তার ভ্রামক পড়ছিলেন, জড়তার ভ্রামক, ঠিক আছে, ওই ভ্রামকটাই মূলত এটা, সবগুলোর এরকম ভ্রামক থাকে। আচ্ছা তাহলে হচ্ছে লিখি আগে, তড়িৎ দ্বিমেরু গঠনকারী যে কোনো একটি চার্জ ও চার্জের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বল। কি বলছি দেখেন, তড়িৎ দ্বিমেরু আমরা পড়ছিলাম, তো এটাই দেখেন, তড়িৎ দ্বিমেরু গঠনকারী যে কোনো একটি চার্জ
ও চার্জের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে বলা হয় তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তাহলে তড়িৎ দ্বিমেরু মানে কি? তড়িৎ দ্বিমেরু মানে হচ্ছে এখানে দুইটা চার্জ আছে, ঠিক আছে। তড়িৎ দ্বিমেরু আমরা আগেরটার মধ্যে পড়ছিলাম যে তড়িৎ দ্বিমেরু কীভাবে গঠন করে। তড়িৎ দ্বিমেরু গঠন করতে হলে আমাদের দুইটা চার্জ দরকার হয়। তাহলে ধরলাম যে আমরা তড়িৎ দ্বিমেরুটা কি তৈরি করেছি, ঠিক আছে। এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু, এটা পজিটিভ, এটা ধরেন নেগেটিভ, এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু তৈরি করছি। তো বলছে যে তড়িৎ দ্বিমেরু গঠনকারী যে কোনো একটি চার্জ, ধরেন এই চার্জটা নিয়ে কাজ করি, তাহলে যে কোনো একটি চার্জ ধরেন -q, হ্যাঁ এই চার্জটা নিয়ে কাজ করতেছি, তাহলে যে কোনো একটি চার্জ ও চার্জের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে, চার্জের যে মধ্যবর্তী দূরত্বটা আছে অর্থাৎ এটা যদি আমরা r ধরি, ঠিক আছে, তাহলে এই যে মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বের গুণফলকে বলা হয় কি? তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? এখানে দুইটা জিনিসের ভ্রামক বাইরে হবে, একটা হচ্ছে এটার আর একটা হচ্ছে এটার, ঠিক আছে। তাহলে দেখেন এটার বাইরে হোক বা এটার বাইরে হোক ঘুরে গেলে তো মান একই আসবে, দেখেন, কারণ এখানে এই যে কিউ দুইটা দুটার কি মান কিন্তু এক, শুধুমাত্র চিহ্নটা বিপরীত, ঠিক আছে, মান কিন্তু একই রকম। তাহলে এখানে দেখেন এই কিউটা এক বা এই কিউটা এক, মান কিন্তু একই আসবে। আর এই যে আটটা, এটা তো ধরেন এটা তো আমরা গঠন করার পরে আটটা পেয়ে গেছি, ঠিক আছে না। তড়িৎ দ্বিমেরু গঠন করার পরে তো আমরা আটটা পেয়ে গেছি, তার মানে আরের তো কোনো চেঞ্জ নেই। তাহলে এটার মান কিন্তু দুইটা, যে এটা নেন বা এটা নেন, দুটার মান কী হবে? মানে দুটার ভ্রামক কী হবে? একই মান আসবে। তো দেখেন ভ্রামক কীভাবে, এটার গাণিতিক রূপ আছে, এটা হচ্ছে যে ভ্রামক যদি পি হয় তাহলে পি ইকুয়াল হবে কিউ ইন্টু আর। কিউ হচ্ছে কি? একটি চার্জ, আর হচ্ছে আরটা কি? চার্জের মধ্যবর্তী দূরত্ব। এই যে চার্জের মধ্যবর্তী দূরত্ব আর যে চার্জটা যেটা নিছি ওইটার গুণফলকে বলা হয় কি? তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তাহলে এই হচ্ছে যে অধ্যায় দুই অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের যে ক বিভাগের প্রশ্নগুলা এগুলা, ঠিক আছে। তো এগুলা যেগুলো আসছে খুব ইম্পর্টেন্ট আসবে সামনে, তো এগুলাই করাইছি আমি, ঠিক আছে। আপনারা গাইডে দেখবেন অসংখ্য প্রশ্ন আছে, তা আপনারা যদি পড়তে চান পড়িয়েন, সমস্যা নেই সবগুলা। বাট আমার মতে ন্যাশনাল আমরা যারা পড়তেছি তাদের এতগুলো পড়ার দরকার হয় না, যেগুলো আসে ওগুলোই বারবার আসে, ঠিক আছে। আর এগুলোই ইম্পর্টেন্ট, বাকিগুলো ওরকম ইম্পর্টেন্ট না। সো এগুলো একটু করবেন। এখন আমি আচ্ছা খ বিভাগের একটা আছে, দেখেন খ বিভাগে এই অধ্যায় খ বিভাগের একটাই, এবং এই একটা পড়ার দরকার নাই, ক বিভাগ পড়লে এই একটা পড়ানোর দরকার হবে না। দেখেন আমি লিখি, কারণ হচ্ছে এটা ক বিভাগ থেকেই দিছে, ক বিভাগ দুইটার একসাথে করে দিছে আর কি, যে তড়িৎ দ্বিমেরু ও দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা দাও, ঠিক আছে। দেখেন তড়িৎ দ্বিমেরু ও দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা দাও। তাহলে আমি এখানে কতে কিন্তু এই দুইটাই পড়াচ্ছি যে তড়িৎ দ্বিমেরু কাকে বলে। তো এটার ক্ষেত্রে অ্যান্সারে আপনি প্রথমে তড়িৎ দ্বিমেরুটা লিখবেন, লেখার পরে একটা আপনি চিত্র এঁকে দিবেন, হয়ে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে দ্বিমেরু ভ্রামক, সেম দ্বিমেরু ভ্রামকের ক্ষেত্রে এই সংজ্ঞাটা দিবেন, তারপরে ফি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু আর, এই জিনিসটা লিখে দিলে আপনার খ নাম্বারটা হয়ে গেছে, ঠিক আছে। তো এই অধ্যায়ের মধ্যে যে খ বিভাগের যে প্রশ্ন এটা একটাই আছে এবং এটা অনেকবার আসছে আপনার। সো এখানে হচ্ছে যে আজকের পড়া ক বিভাগের খ বিভাগগুলো শেষ। তো পরের নেক্সট ক্লাসে আমি আপনার গ বিভাগে যেগুলো আছে, এই অধ্যায়ের মধ্যে গ বিভাগের প্রশ্ন অনেকগুলো আছে এবং এই প্রশ্নগুলো খুব কঠিন, ঠিক আছে। সো এগুলো একটু বুঝাতে হবে, গ বিভাগের প্রশ্নগুলো একটু বুঝাতে হবে, ঠিক আছে। আর খ বিভাগগুলো শেষ করছি আজকে। তো এখন আমি আপনার যে নোটটা দিব, আপনারা কষ্ট করে একটু এসএস মারি নিন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এই হচ্ছে যে আপনার যে আজকে করাইছি ক বিভাগের, এগুলা দেখেন নোট, এগুলো একটু কষ্ট করে এসএস মারি নেন। আচ্ছা মারছেন আশা করি। তো এগুলো দেখেন এই জাবিতে আসছে, এটাও দেওয়া আছে বোর্ডে, কত কোন সালে আসছে, আর হচ্ছে 99% দেওয়া আছে, দেখেন। আচ্ছা এটা হচ্ছে এই পৃষ্ঠা, আর এটা হচ্ছে আরেকটা পৃষ্ঠা, দেখেন এগুলো আজকে করাইছি আর কি। এগুলা যে তড়িৎ প্রাবল্য শোষণ তড়িৎ, দেখেন এখানে আছে আমি যে তড়িৎ দ্বিমেরু কি 8 নম্বরটা দেখেন কত ইম্পর্টেন্ট, কতবার আসছে এটা। এবং এখানে আমি এটা 3টা দিয়ে রাখছি, কারণ এটা আমাদের এখন আসার সম্ভাবনা খুব বেশি, ঠিক আছে। 99% দিচ্ছি, এটা 3টাও দিয়ে দিচ্ছি। আর দেখেন এই যে খ বিভাগের একটা যে বলছিলাম, এটাও দেখেন অনেকবার আসছে, ঠিক আছে। সেই হচ্ছে আজকের পড়া। আশা করি সব কিছু বুঝছেন, না বুঝলে কমেন্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।